হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু ফুলকপির তরকারি তো আপনারা সকলেই খেয়ে থাকেন, একবার এইভাবে ট্রাই করতে পারেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখিয়েছি। আর আজকের এই আলু ফুলকপির তরকারিটি কিন্তু একদম নিরামিষভাবে তৈরি করেছি, পেঁয়াজ রসুন ছাড়া। তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই আলু ফুলকপির তরকারি রান্না করার জন্য ফুলকপিগুলোকে আমি এইভাবে বড় বড় টুকরো করে একটু ডাঁটি সহ কেটে নিয়েছি। ডাঁটি কিন্তু আমি একদম ফেলে দিইনি, অল্প রেখেছি। তারপর এখানে আমি নিয়েছি আলু কেটে, আলুগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। আলু ফুলকপি তরকারিটি রান্না করার জন্য ফুলকপিটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নিব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা ভালো করে বয়েল এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। গ্যাস জ্বালিয়ে কিন্তু আমি বয়েল করব না, জাস্ট গরম জলে 2 মিনিটের জন্য ফুলকপিগুলোকে নুন গরম জলের সাথে একটু সময় এইভাবে ডুবিয়ে রেখে দেব। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফুলকপিগুলো এইভাবে গরম জলে রেখে দিলে ফুলকপির ভিতর যদি কোনো পোকমাকড় থাকে সেটা বেরিয়ে যায়। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ফুলকপিগুলোকে জলের থেকে তুলে নেব। দেখুন ফুলকপিগুলো তুলে নিয়েছি। এখন ফুলকপি তরকারিটা রান্না করার আগে একটা মশলা তৈরি করব। এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1.5 টেবিলস্পুন পরিমাণ ধনের গুঁড়োটা একটু বেশি দেবেন, ফুলকপির তরকারিতে খেতে ভালো হয়। তারপর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর এখানে দিয়ে দিলাম 2টো লাল লঙ্কা। এখানে লাল লঙ্কার বদলে আপনারা সবুজ লঙ্কাটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 ইঞ্চের মতো আদা, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলুগুলোকে ভেজে নেব সুন্দর লালচে করে। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। আলুগুলোকে এখন একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর ওই সেম তেলের মধ্যে ফুলকপিগুলোকেও সুন্দর লালচে করে ভেজে নেব। ফুলকপির মধ্যে আমি আর নুন হলুদ দিচ্ছি না, কারণ তেলের মধ্যে অলরেডি আছে। ফুলকপিগুলোকে হাই ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে এইভাবে অনবরত সুন্দর লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফুলকপিগুলোকেও আলাদা পাত্রে তুলে নেব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিব 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা চিড়ে। তারপর গোটা গরম মশলা কিছু দেবো, এখানে 3টে দিয়ে দিলাম লং, 1 ইঞ্চের মতো দালচিনি, আর দিয়ে দিলাম 2টো এলাচ। আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়ন এবং গরম মশলাটাকে নেড়ে চেড়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলাটাকে। দেখুন মশলাটাকে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ধুয়ে মিক্সিং জারটা দিয়ে দিলাম, অনেকটাই লেগেছিল। এখন মশলাটাকে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব নুন। নুনটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হিং, যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো হয়। আমি ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর মাঝে মাঝে একবার নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। প্রায় 5 মিনিট সময় লাগবে মশলাটা কষাতে। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেছে, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কতটা সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলোকে। দেখুন আলু ফুলকপি দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আলু ফুলকপিটাও ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে নেড়ে চেড়ে আলু ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেব।
সো দেখুন বন্ধুরা, আলু ফুলকপিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার সাথে একদম মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব গরম জল। অবশ্যই গরম জল ইউজ করবেন, গ্রেভির কালারটা খুবই ভালো আসবে। জলের পরিমাণটা নিজেরা একটু বুঝে দেবেন। গ্রেভিটা কিরকম রাখবেন, শুকনো না একটু ঝোল রাখবেন। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে কুক করব। যেহেতু আলু ফুলকপিগুলো সেদ্ধ করা হয়নি, তাই ঢাকা দিয়ে কুক করব, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করব। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে, ফুলকপিও সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুনটা দিবেন। আর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। আর যেহেতু এখানে টমেটো ইউজ করেছি, একটু টক ভাব থেকে যায়, সেটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিবেন। যদি আপনারা মিষ্টিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আলু ফুলকপি তরকারিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। কস্তুরি মেথিতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই দেবেন। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছে, আমার তৈরি হয়ে গেছে আলু ফুলকপি তরকারি। আমি আলু ফুলকপি তরকারি গ্রেভিটা এরকমই রাখছি, আপনারা চাইলে আরো শুকিয়ে নিতে পারেন। তো চলুন এই আলু ফুলকপি তরকারিটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নিই। এই আলু ফুলকপি তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, লুচি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। নিরামিষ দিন অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে রেসিপিটি। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।